একটা কথা আছে যে কয়লা ধুইলে ময়লা যায় না, একটা ভিডিও দেখায়, দেখেন এই যে একটা ভিডিও। তো কথা আছে যে কয়লা ধুইলে ময়লা যায় না। তো আপনারা দেখলেন যে একটা ভিডিও, এই ভিডিওটা হচ্ছে মানে বিএনপির এক প্রার্থী ছিল, সেই প্রার্থীর বিরুদ্ধে একজন রিট করছে, রিট করলে সে নির্বাচন কমিশনে তাকেও ডাকছে, আসার পরে তাকে উত্তম মাধ্যম মানে বিএনপি নেতাকর্মীরা মারধর করছে। এটা তো আসলে কোনোভাবে ঠিক না, এটা কোনোভাবে ঠিক। এই রাজনীতি তো আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের সময় রাজনীতি, এই রাজনীতি করে বিএনপি নেতাকর্মীরা বিএনপিকে কোথায় নিতে চায়? এই যে যারা এই ধরনের অতি উৎসাহী গুন্ডা পান্ডা, এরা কারা? এরা তো বিএনপিকে তো সেই আওয়ামী লীগের পথে নিয়ে যাবে, ধ্বংসের পথে নিয়ে যাবে, ঠিক না? তো আশা করি তারেক রহমান এই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নেবে, এটা বিএনপির নজর আসলে অবশ্যই পদক্ষেপ নেবে। কারণ হচ্ছে এরা দলের শুভাকাঙ্ক্ষী না, এরা ভালো কেউ না। আরেকটা ঘটনা ঘটেছে আজকে, আপনারা দেখেছেন যে জাতীয় সংসদের সামনে আজকে বিএনপির বেগম খালেদা জিয়ার স্মরণে একটা শোকসভা ছিল জাতীয় নাগরিকদের পক্ষ থেকে। সেখানে সময় টেলিভিশনের এক সাংবাদিক তিনি লাইভে ছিলেন। তো এখন ওইখানে যারা ম্যানেজমেন্টে ছিলেন, যারা আয়োজক ছিলেন বা যারা দায়িত্বে ছিলেন, তারা ওখানে সেই সাংবাদিকের সাথে যে ধরনের খারাপ ব্যবহার করেছে, ওখানে লাইভ করা যাবে না। সেটা তো ভালোভাবে বলা যায়, সুন্দরভাবে বলা যায়, বা বলার তো একটা অ্যাপ্রোচ আছে, একটা বিষয় আছে। এবং তাদের যে বিহেভিয়ার, যে অ্যাটিটিউড এবং যে বডি ল্যাঙ্গুয়েজ, মানে ভয়ঙ্কর অবস্থা। বিএনপি ধ্বংসের জন্য এইসব অতি উৎসাহী আতেল, এরা হলো তেলবাস আতেল, এরাই যথেষ্ট। সুতরাং এদেরকে থামাইতে হবে। এইসব লোকের জায়গা যদি বিএনপি দেয় এবং এদের দায়িত্ব যদি নেয়, তাহলে কিন্তু অবস্থা 12টা বেজে যাবে। কারণ হচ্ছে সাধারণ মানুষের কিন্তু একটা দ্বিধা আছে যে আওয়ামী লীগ 15 বছর যে দুঃশাসন করে গেছে বাংলাদেশে, সে একই পথে যদি বিএনপি হাঁটে। অনেকে বলে যে আওয়ামী লীগ এবং বিএনপি এরা হলো ভাই ভাই, এরা যা তাই, আওয়ামী লীগও যা বিএনপিও তা। এখন আওয়ামী লীগ আর বিএনপি কি এক? এটা যদি বিএনপির নেতাকর্মীরা তাদের সেই উল্টাপাল্টা কাজকাম, বিতর্কিত কাজকাম, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, উল্টাপাল্টা এসব করে যদি তারা সেই একই বিষয়গুলা করে, তাহলে তো এটা মানুষ, তাহলে যারা সুইং ভোটার আছে, ঠিক না, যারা নিরপেক্ষ ভোটার, যারা সাধারণ মানুষ, তারা কি রায় দেবে? তারা কি এইগুলা মানে নিবে না? দেখুন, এখন মানুষের চিন্তা চেতনা কিন্তু অনেক বদলাইছে, সেই রাজনীতি নাই। এবং আজকের যে বিএনপি, এই বিএনপিতে তারেক রহমানের আগের সেই তারেক রহমান কিন্তু এই তারেক রহমান এক না। এখন এই বিএনপিতে যারা আগে রাজনীতি করে আসছেন, গতানুগতিক প্রথাগত রাজনীতি, সেটা ভুলে যান। সেই রাজনীতি কিন্তু এই বিএনপিতে চলবে না। যেটা তারেক রহমানের কিন্তু সাম্প্রতিক সময়ে তার বক্তব্য, তার কথাবার্তা এবং তার চিন্তা দর্শন, এগুলোতে কিন্তু অনেকে বুঝে গেছে। সুতরাং যারা নেগেটিভ রাজনীতি না, মানে যেই রাজনীতি মানে জনগণের জন্য না, নির্যাতন জুলমের রাজনীতি, তাদের স্থান কিন্তু বিএনপিতে হবে না। তাদের স্থান যদি বিএনপিতে হয়, তাহলে বিএনপির স্থান কিন্তু বাংলাদেশে হবে না, আওয়ামী লীগের মতোই অবস্থা হবে। সুতরাং তারেক রহমান এই বিষয়ে অবশ্যই সচেতন, তিনি জানেন এবং তিনি চান বাংলাদেশে একটি সুস্থ রাজনীতির ধারা, সে এটা বারবার বলছে। এবং তারেক রহমান আশা করি সেদিকেই বাংলাদেশকে নিয়ে যাবেন। কিন্তু দলের যারা নেতাকর্মী আছেন, তাদেরকে সংশোধন করা, সতর্ক করা, এবং এই যে তার নেতাকর্মীদেরকে ট্রেন আপ করা দরকার। সত্য কথা বলতে ম্যাক্সিমাম নেতাকর্মী আচার ব্যবহার, চাল চলন, মানে এইগুলো যাইচ্ছে তাই অবস্থা। তো এইগুলোকে যদি মানুষ করতে না পারে, তাহলে বিএনপি মানুষ হবে কীভাবে, ঠিক না? সুতরাং এদেরকে তারেক রহমানের মানুষ করতে হবে। এই বিএনপির নেতাকর্মীদেরকে উচিত ট্রেন আপ করানো, কার সাথে কী ব্যবহার করবে, কোথায় কোন ধরনের আচরণ করবে, নীতি নৈতিকতার বিষয় আছে, আদর্শগত বিষয় আছে, নলেজের বিষয় আছে। বিএনপির উচিত পর্যায়ক্রমে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক এবং অন্যান্য দল যেগুলো আছে, এদেরকে ট্রেন আপ করা, ঠিক আছে? কিন্তু এটা যদি না হয়, এদেরকে তো পরিশুদ্ধ করতে পারবে না। আর এদেরকে পরিশুদ্ধ না করতে পারলে আগামী দিনে যে রাজনীতি কিন্তু অনেক ঝুঁকিতে আছে। হ্যাঁ, সুতরাং বদলাইতে হবে। তারেক রহমান যেটা বলছে যে সবার আগে বাংলাদেশ, এখন সবার আগে বাংলাদেশকে ধারণ করতে হলে সেই হৃদয়ের যে জায়গাটা, হৃদয়ের ওই জায়গাটা তো প্রশস্ত হইতে হবে, ওই জায়গাটা তো অবারিত হইতে হবে, সুন্দর হইতে হবে, নির্মল হইতে হবে, ঠিক না? সেই নির্মল পরিশুদ্ধতা বিএনপি নেতাকর্মীদের অবশ্যই অর্জন করতে হবে।